বিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। পৃথিবীর মানুষ জিন সকলে মিলিয়া যদি আমি আল্লাহ তাআলার নিয়ামতের বরকতের কথা লিখতে থাকে, আসমান জমিন যদি কাগজ হিসেবে ব্যবহার করা হয়, পৃথিবীর পানি যদি কালি বানানো হয়, একদিন না একদিন সেই কালি শেষ হইয়া যাইবে। পৃথিবীর বৃক্ষ যদি টুকরা টুকরা করে কলম বানানো হয়, একদিন না একদিন সেই কলম শেষ হইয়া যাইবে। আল্লাহ তাআলার নিয়ামতের বরকতের কথা লেখা শেষ করা যাবে না। বলি সুবহানাল্লাহ। আসলে কোরআন হাদিসের আলোচনা শোনার সময় কোরআনে যেভাবে নির্দেশ করেছেন সেইভাবে শোনা উচিত। এটা আমরা কিভাবে যেন ভুলিয়া যাই, খুবই কষ্টের কথা। এই কথাটা আমরা অনেক জায়গায় সভাসমিতি শুনে থাকি। সূরা আরাফ আয়াত নাম্বার 204, ওয়াইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আমসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা হয়, চুপ করিয়া মনোযোগ সহকারে কথা শ্রবণ করতে হয়। চুপ করা মানে কি? লাড়াচাড়া করা, ধাক্কাধাক্কি করা, ইশারা ইঙ্গিত দেওয়া। চুপ করা নাকি আপনারা বুঝেন না, না মানেন না? কোনটা? এটা কি আমার কথা? আল্লাহ তাআলার কথা। আয়াতের নাম্বার সহ বলা হয়, আপনারা বোঝার চেষ্টা যদি না করেন, এটা তো জোর করে বোঝানো যায় না। এটা কি আমার কাছে শুনলেন? আরো অনেক শুনছেন। কোরআন হাদিসের মাজলিসে কোনো মানুষ যদি বসে, বসার পরে চুপ করে মনোযোগ সহকারে যে ব্যক্তি কথা শ্রবণ করে, তার উপর আল্লাহ রহমত বর্ষিত হয়। বলি সুবহানাল্লাহ। চুপ করা কি? ধাক্কাধাক্কি করা, রাস্তা করা, ইশারা ইঙ্গিত করা, এখানে কিছু লড়াচড়া করা যাবে না। সাহাবীরা চুপ করে শুনতেন, মনোযোগ দিয়া রাসূলের দিকে তাকায় তাকায়। এইভাবে যদি আপনার কথা শুনেন, তাহলে আপনার কথা কিছু বুঝতে পারবেন। তাহলে আল্লাহ তাআলা আপনাকে রহমত দান করবেন, হেদায়েত পাইবেন। গন্ডগোল করতে তারা কাফের দ্বারা, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। যারা গন্ডগোল করলেন তাদের কথা আল্লাহ জানায় দিলেন। গন্ডগোল করতে তারা কাফের দ্বারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন, তাদের কাছে শুনতে মজা লাগতো, তাদের কাছে সত্য কথা শুনতে মজা পাইতো। আপনি তো আরবি ভাষা বুঝেন না, আর আরবের আবু জেহেল, উতবা, সাইবা, বেদিন, বেঈমান যারা কাফের দ্বারা, তারাও রাসূলের কোরআন তেলাওয়াত বুঝতো, আরবি ভাষা বুঝে। তাদের কাছে ভালো লাগতো, তাদের কাছে মজা লাগতো, তারা কোরআন হাদিস শুনতো। কিভাবে শুনতো? রাসূল যখন কোরআন মাজিদ তেলাওয়াত করতেন, চারপাশে, ঘরের চারপাশে বড় বড় লিডার আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, এরা শুনতো। ঘরের চারপাশে চারজন দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত শুনতো। আর এই কোরআন তেলাওয়াত শোনার পর তাদের কাছে খুবই মজা লাগতো। তারা নিজেরা তাদের নিজের মন সাক্ষী দিত, আসলে এটা আল্লাহর বানানো কথা, এটা মানুষের বানানো কথা না, আল্লাহর কথাই। মুহাম্মদ যা বলে সত্যই বলে। তারপরে আবু জাহেলের বন্ধু আবু জাহেলকে একদিন জিজ্ঞাসা করলো, বন্ধু
তোমার বাকিরা মোহাম্মদ যে কথাগুলা বলে ওই কথাগুলা তুমি আমার বন্ধু হিসাবে জিজ্ঞাসা করছি, সত্য বললা। মোহাম্মদ তোমার বাকিরা উনি যে কথাগুলা বলে এই কথাগুলো কি তোমার বিশ্বাস হয়, সত্য কয় না মিথ্যা কয়? উমর আবু জাহেলের বন্ধু জিজ্ঞেস করার পর আবু জাহেল উত্তর করলেন, না, মোহাম্মদ যে কথাগুলো কয় সব কথাই সত্য কয়। তাহলে তুমি বললা সত্য কয়, তাহলে মানো না কেন? বন্ধু, দুই বন্ধু পরস্পর গল্প করতেছে, তোমার বাকিরা যদি কথাগুলো সত্য কয়, তুমি কইলে সত্য কয়, তাহলে মানো না কেন? যদি বন্ধু, যদি মোহাম্মদের কথা মানি তাহলে আমার আর এই মাতাব্বরী সিংহাসন থাকবে না, তারে দিয়ে দিতে হবে স্বেচ্ছায়, ইচ্ছাকৃত হবে। তখন আমার নেতৃত্ব থাকবে না, তখন আমি আর এই দেশের বাদশা না, তখন তারে বাদশা এমনি দিয়ে দিতে হবে। এর জন্য তাকে মানি না। আসলে কিন্তু আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বাদশাহ বানাইছেন, আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বাদশাহ বানাইছেন, কিন্তু কিছুদিন খুব কষ্ট করছে, কষ্টের পরেই মিষ্ট। দুনিয়াতে আপনি যদি বেশি কষ্ট পরিশ্রম করেন, ভালো করে বেশি লেখাপড়া করেন, সুশিক্ষায় যদি শিক্ষিত অর্জন করতে পারেন, মনোযোগ দিয়ে যদি আপনি পড়াশোনা করেন, তো দুনিয়াতে আপনি লাভবান হতে পারেন। তদ্রুপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাগুলো বলতেন, এই কথাগুলো আবু জাহেল সত্য হিসেবে উপাধি দিয়েছেন, রাসূলকে সত্যবাদী হিসাবেই উপাধি দিয়েছেন। রাসূলের নবুয়তি পাওয়ার আগের জীবন কাফের মুশরিক তারা রাসূলের কাছে আমানত রাখতেন, সত্যবাদী হিসাবে উপাধি দিলেন, বিশ্বাসী উপাধি দিলেন, চরিত্রের দিক দিয়া সকল দিক দিয়ে রাসূলকে তারা শ্রেষ্ঠ মনে করলেন। তারপরেও রাসূলের কথা তারা মানলেন না। আর আপনারা তো কোরআন হাদিস ভালো করে বুঝেন না, আপনারা কিভাবে মানবেন? বুঝার জন্য তো চেষ্টাও করেন না। একটা কথা না বুঝলে পরবর্তীতে বোঝার জন্য চেষ্টা করতে হয়। কাফেরেরা